আসসালামু আলাইকুম। এই যে কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি গরুর মাংসের ভর্তা। মাত্র কয়েক টুকরো মাংস ঘরে থাকলেই তৈরি হয়ে যাবে এত মজার ভর্তা। না খেলে বুঝতে পারবেন না যে এতটাই টেস্টি হয়। আমি প্রথমে নিয়েছি এখানে 3 টুকরো মতো গরুর মাংস। আপনারা চাইলে 1 টুকরো মাংস দিয়ে করে নিতে পারেন। আর নিয়েছি এখানে রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি 4-5টা মতো পেঁয়াজ কুচি। আপনারা এখানে চাইলে যে কোনো চিকেন বা খাসির মাংস দিয়ে এই ভর্তাটা করে নিতে পারেন। আর এই মাংসগুলোকে আমি গোটা করে ব্লেন্ডারের জারে কিমা করতে নিব না, এতে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি ছোট করে কুচি করে কেটে আমি ব্লেন্ডারে কিমা করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে শিলপাটাতে থেতো করে নিতে পারেন। খুব ভালোভাবে আমি কিমাটা করে নিয়েছি। রেসিপিটার কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এখনও যারা একটা লাইক দেননি, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপরে আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে ঢেলে নিলাম। আর দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ, আর দিব পরিমাণ মতো পানি, যাতে কিমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন পানি আর হলুদের সঙ্গে কিমাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ কিমাটা ভালো হয়ে সিদ্ধ হয়ে আসে। আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর কিমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করব আদা, রসুন, পেঁয়াজ, মরিচ। এই উপকরণগুলোকে ভাজার জন্য আমি এখানে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটা দিয়ে আমি এখন এগুলোকে ভেজে নেব। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এগুলোকে এখন সময় নিয়ে ভেজে নেব, খুব কালো বা লাল করে ভেজে নেব না। এই উপকরণগুলোকে আমি সোনালি বর্ণ করে ভেজে নেব, এর চেয়ে বেশি ভাজবো না। বেশি ভাজতে গেলে মাংসটা শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে আসলে আমি এখন এগুলোকে বেটে নেব। আমি এখানে শিলপাটাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই ভর্তাটা গরম অবস্থাতে পিষে নিতে হবে, এতে খুব ভালোভাবে তাহলে ভর্তাটা তৈরি করা যাবে। আমি এভাবে করে খুব ভালোভাবে পিষে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও পিষে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা একটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। মাংসের ভর্তাটাকে আমি 2 বার বেটে নিব। দ্বিতীয়বার বাটার সময় হালকা হাতে বেটে নেব, যাতে খুব মিহি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর শিলপাটাতে বাটার জন্য কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ভর্তাটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেব 1 ফালি মতো লেবুর রস। লেবুর রসটা দিলে ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। লেবুর রস দিয়ে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি ভর্তা। খুব ভালোভাবে আমি ভর্তাটাকে মেখে নিয়েছি। এখন আমি হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি ভর্তার। এই 1 টুকরো ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি হয় এই মাংস ভর্তাটা, না খেলে কেউ বুঝতে পারবে না যে এতটাই মজা। আমি ছোট সাইজ করে এই ভর্তাটাকে ভাগ করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মাংসর ভর্তা। এই মাংসর ভর্তাটা না খেলে কেউ বুঝতে পারবে না যে এতটাই মজা হয়। মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে এত সুন্দর একটা ভর্তার রেসিপি। আজ এখানেই বিদায় নিলাম।